কে তুমি মা বলো না মা। ব্যাস, আমি তো চলে এসেছি তোমাদের কাছে। তার কারণ হচ্ছে তোমরা আমার অধীর অপেক্ষায় থাকো কখন মা আসবে। এই সকালবেলায় উঠেই, ঘুম থেকে উঠেই দেখবো, তোমরাই বলো দেখবো মায়ের মুখ, তবে হবে আমাদের মনে সুখ। আর তোমরাই বলো মাগো, তোমার থেকে জানতে পেরে আমরা বেশ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি, দিনগুলি ভালো কাটাতে পারছি। আমি সেই জন্যই তো তোমাদের কাছে চলে আসি, এই কারণেই। আর তোমাদেরকে বলি, দেখো, সবার যে সব দিন ভালোটা বলতে পারবো তা তো নয়। ভালো মন্দ মিলিয়ে তো জীবন। 12টি রাশি, 12টি রাশি, 12টি রাশির জাতক জাতিকা যে যেখানে যতজন আছো, সকল জনের জন্যই বলা যে তোমরা কি করবে, ভেঙে পড়বে না। মন্দটা শুনলে ভেঙে পড়বে না। জয় অ্যান্ড ওয়ার ওভেন ফাইন, এ ক্লদিং ফর দ্য সোল ডিভাইন। জয় আছে, ওল আছে, দুটো মিলিয়ে তো চলে আমাদের। তো আমাদের এইভাবে চলতে হবে। তো সেইভাবে চলতে গেলে আমি যেটা তোমাদের জন্য বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের তরে, ভয় নেই একেবারে। আমি এসে গেছি তোমাদের তরে, তোমাদের ঘরে, তোমাদেরকে প্রতিদিনের জন্য কেমন যাবে 12 রাশি সেটি বলবার জন্য। হ্যাঁ, তোমরা এসে গেছো, দেখছো খানার বছর অনুষ্ঠান দেখছো। হ্যাঁ, তোমাদের যেটা জানবার ইচ্ছা, মা কোথায় থেকে বলছেন, মা কোথায় থাকেন? মা থাকেন বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এখানে আসলে মাকে পাবে। এই আশ্রমে আসো, কতজনের সাথে দেখা হয়। আশ্রমে প্রতিদিন সোম থেকে শুক্রবার প্রতিদিন দুপুর বেলায় সকলকে অন্ন পরিবেশন। যেদিন যেদিন আমি আশ্রমে থাকি, আমি নিজে হাতে অন্ন পরিবেশন, নিজে হাতে তোমাদের গরম ভাতে ঘি পরিবেশন করে বড় তৃপ্তি পাই। আমি জানি ওটাই আমার আসল পুজো, ওটাই হলো আসল পুজো। তো সেই কারণে সেটি করে আনন্দ পাই। তখন তোমরা কত আনন্দ পাও, তোমরা বলো মা তোমার টিভিতে দেখি, মা গো তোমার মোবাইলে দেখি। আর এখন সামনের থেকে দেখছি, আমারও ভালো লাগে। কত সন্তানকে দেখতে পাচ্ছি, তাদেরকে খাওয়াচ্ছি। যখন গ্রীষ্মকাল ছিল তখন তাদেরকে পরিবেশন করে একটু হাওয়া দিয়ে দিতাম গরম ভাতে। আমার বাবা মায়েদের কষ্ট হবে, আমার ছেলে মেয়েদের কষ্ট হবে। ওপরে ফ্যান নেই আশ্রমে, সেই জন্য একটু পাখার বাতাস দিতাম। এই সব কিছু মিলিয়ে একটা স্নেহ। তার কারণ যেন একটা গানের কথাই আছে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। হ্যাঁ গো হ্যাঁ, যেখানে ভালোবাসা আছে সেখানেই যেতে প্রাণ চায়। তাই তো তোমরা আসো এখানে, তোমরা আসো সংকট নাশিনী মায়ের পুজোতে, তোমরা উপস্থিত থাকো। সংকট নাশিনী মায়ের আশীর্বাদ নাও, তোমাদের এই মায়ের হাত থেকে নিয়ে তোমাদের একটি করে মনোবাসনা পূর্ণ হচ্ছে। এতেও আমি খুব উৎসাহিত হচ্ছি। জীবন তো এটাই গো, জীবন দিয়ে জীবন বাঁচানো, জীবন দিয়ে জীবন গড়া। মানুষ তো মানুষেরই জন্য, জীবন তো জীবনেরই জন্য, এছাড়া ভাবনা নেই অন্য। সেই কারণে তোমাদের কাছে বলা, আজকে চলে এসেছি আজকের রাশিফল নিয়ে তোমাদের সকলের 12 রাশিফল বলবো, 12 জাতক জাতিকাদের। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশিদের আজকের দিনটি একটু উড়ু উড়ু মন যাবে, একটু মন চঞ্চল, চঞ্চলতা বাড়বে, মানসিক চঞ্চলতা বাড়বে, মন উড়ু উড়ু হবে। আর হঠাৎই ডিসিশন চেঞ্জ আজকের জন্য, প্ল্যানের পরিবর্তন করা, যেহেতু মন চঞ্চল সেখানে প্ল্যানের পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানেই আবার লেখা রয়েছে, কারুকে কথা দিয়ে কথা না রাখার জন্য ছোট হতে হবে, সেটা করবে না। ভালো করে চলো, সাবধানে চলো। ছোট্ট কথাই তো বলতে হবে, তাই একটুখানি বলা, যখন সবিস্তারে বলবো আরো অনেকটা বলবো। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকের থেকে আজকে এমন একটি সংবাদ আসবে না, জীবনের যেন মনে হবে নতুন একটি অধ্যায় শুরু হলো। যাদের বৃষ রাশিদের জন্য বলা, যাদের বিয়ের সম্বন্ধ এতদিন চলছিল, দোদুল দোলায় দোলছিল, ঠিক হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, তাদের আজকে ফাইনাল হওয়ার যোগ রয়েছে। এটিও খুব ভালো। কিংবা যারা নতুন প্রেমে পড়েছো, পড়বে ভাবছো, তাদের জন্য খুব ভালো। সেই জায়গাটা আজকে একটা ফাইনালের জায়গায় আসবে। কিন্তু একটু নিজের মনের দৃঢ়তা আর বুদ্ধিমত্তা হয়ে, বুদ্ধিমতী হয়ে কাজ করতে হবে, বুদ্ধিমান হয়ে কাজ করতে হবে, না হলে ভুল করে ফেলার ভয় রয়েছে। সচেতনতা অবলম্বন অবশ্যই দরকার। এবার আসি
মিথুন রাশি। মিথুন রাশি আজকের দিনে কোনো সমাজের কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকবে, সমাজের কাজ করবে, রাজনীতির কাজের সাথে যুক্ত থাকবে, এটাতে ভালো আছে। কিন্তু বিকালের দিকে একটুখানি শরীরটা খারাপ হবে, সেখান থেকে একটু সাবধান থাকবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আজকের দিনে আধ্যাত্মিক চেতনা খুব আসবে। যারা জপ, ধ্যান, পুজো, পাঠ নিয়ে আছো তাদের জন্য উন্নতির দিন, ভালো দিন, আজকের জন্য ভীষণ ভালো দিন। এবং বিকালের দিকে একটি শুভ সংবাদ কানে শুনতে পাবে, তাতে প্রাণে ভীষণ আনন্দ হবে। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকের দিনে সাবধানে পথ চলা, হঠাৎ শরীরে আঘাত লাগার ভয় রয়েছে, হঠাৎ জ্বর, সর্দি, কাশিতে ভোগার ভয় রয়েছে এবং কর্মের জায়গায় বাধা, অশান্তির ভয় রয়েছে, খুব সাবধান থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কোনো জমি ক্রয় বিক্রয়ের জন্য যে কথা চলছিল এতদিন, সেটির দিক থেকে নিষ্পত্তি হবে, সেটাও ঠিক আছে। কোনো হঠাৎ কোনো গুণী ব্যক্তির সাথে আলাপ হবে বিকালের দিকে, এটিও খুব শুভযোগ রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু গা হাত পা ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাথার যন্ত্রণা, এগুলোর যোগ রয়েছে, একটু সাবধান থাকবে। বিদ্যার দিকে মন ভালো আসবে, মনোযোগ হবে। এবং যারা গান বাজনায় আছো, গান বাজনা নিয়ে আছো, সাধনা করছো, তাদের উন্নতির যোগ খুব ভালো, ভালো খবর আছে, ভালো প্রোগ্রাম আসবে, খুব ভালো হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের কোনো মামলা নিয়ে যারা কাজ করছো, মামলা নিয়ে যারা চলছো, মামলা চলছিল, আজকের দিনে খুব ভালো রায় বেরোনোর যোগ রয়েছে, এটি তোমাদের জন্য খুব শুভ। আর বিশেষ করে আজকের দিনটি ভাগ্য উদয় হবে, উন্নতি হবে, সেটার জন্য সৌভাগ্য যোগ বলা হয়। এবার আসি ধনু রাশি। ধনু রাশির আজকের দিনে গা হাত পা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে ভয় রয়েছে। কারোর উপকার করতে গিয়ে মনের উপরে চাপ পড়বে, একটুখানি সাবধান থাকবে। ভাগ্যের উন্নতি হবে, বিকালের দিকে খুব ভালো যোগ আসবে। এবার আসি মকর রাশি। মকর রাশিদের আজকে হঠাৎ প্রাপ্তি যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, প্রাপ্তি যোগ আছে, উন্নতির যোগ আছে। এক কথায় বলা যায় খুব ভালো দিন, খুব ভালো দিন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিদের জন্য আজকের দিনে বলা, সপরিবারে ভ্রমণের যোগ আছে। সকাল থেকে সকলকে নিয়ে আনন্দ আর আনন্দ, খুব আনন্দের যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে এবং শুভ উন্নতির যোগ খুব ভালো আছে আজকের দিনের জন্য। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে সকাল থেকে কষ্ট পাওয়ার ভয় রয়েছে। বিকালের দিকে কোনো ভালো খবর আসবে, কোথাও বেড়াতে যাওয়ার যোগ আসবে, একটু ভ্রমণ, অল্প কোথাও ছোট ভ্রমণের যোগেতে শুভ হবে, ভালো হবে। তাহলে সকল রাশির কথাই একটু একটু করে বলতে পারলাম, বলে ভালো লাগলো। তোমরা এতেই তৃপ্তি পাচ্ছ, আমার কিন্তু হয় না। আমার মনে হয় আরেকটু বলতে পারলে, আরেকটু বলতে পারলে, আরেকটু তোমাদেরকে এত করতে পারলে ভীষণ ভালো হতো। কিন্তু যেহেতু প্রতিদিন একটা জানতে পারছো, এতে তোমাদের খুব সুবিধা হচ্ছে, বলতে পেরেও আমার খুব ভালো লাগছে। কয়েকটা কথা একটুখানি বলা বাবা তোমাদের জন্য। তোমরা সকল জাতক জাতিকার শোনো, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে, গণেশজিকে প্রণাম করবে, প্রতিদিন একটু করে গীতা পাঠ করবে। নারী পুরুষ নির্বিশেষে সকলের কথা বলছি, সকলকে ভালোবেসে প্রতিদিন সকালবেলায় অন্তত একটা অধ্যায় করে গীতা পাঠ করবে, পিতা মাতাকে প্রণাম করবে, সূর্য গণেশকে প্রণাম করবে, গুরুকে স্মরণ করবে, গুরুকে প্রণাম করবে। দেখবে দিন ভীষণ ভালো যাবে, ভীষণ আনন্দে কাটবে। সকলের ভালো চাই, সকলের মঙ্গল চাই। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। তাই জন্য তোমাদের কাছে এই আবদার, এই কথা বলা, সবাইকে যে আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে গো। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।